কিন্তু হুজুর আপনাকে নিয়ে খুব ভয়ে থাকি। আপনাকে যদি কেউ মেরে ফেলে তাহলে আমি এতিম হয়ে যাব। এতক্ষণে নিশ্চিন্ত হলাম হুজুর, আপনাকে মারা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। আমি কাল সূর্য ওঠার সাথে সাথে ওকে মেরে ফেললেই শয়তানটা মারা যাবে। দেখলেন তো হুজুর, যেমন কর্ম তেমন ফল। এবার আরেকটা গল্প শুনুন। আগামী 6 মাস বিয়ে করা তো দূরে থাক, কোনো পুরুষের মুখও আমি দেখতে পারবো না। দয়া করে এই 6 মাস অপেক্ষা করলে আমি বিয়েতে সম্মত আছি। ঠিক আছে, তোমার মতো সুন্দরীর জন্য 6 মাস কেন, আমি সারা জীবনও অপেক্ষা করতে রাজি আছি। কিন্তু 6 মাস তুমি এখানেই থাকো, 6 মাস পরে আমি আসছি। গল্পটা কোথায় শুনেছি বলতো? এটা তো একটা গল্প মাত্র, কিন্তু হুজুর আপনাকে নিয়ে খুব ভয়ে থাকি। আপনাকে যদি কেউ মেরে ফেলে তাহলে আমি এতিম হয়ে যাব হুজুর, তাহলে আমি এতিম হয়ে যাব, আমি এতিম হয়ে যাব। ওরে কাঁদিস না রে পাগল, কাঁদিস না। এই পৃথিবীতে দেখছি তুই আমার সবচেয়ে আপন, তাই আমি তোকে বলছি আমাকে মারা এত সহজ নয়। আয় আমার সাথে, তোকে দেখাবো। সম্ভব নয়। এতক্ষণে নিশ্চিন্ত হলাম হুজুর, আপনাকে মারা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। সত্যি আপনি? আমি বীর, আমি বীর, আমি বীর। হ্যাঁ, আপনিই বীর, আপনিই বীর।
বলো তোতা, কি সংবাদ এনেছো? সংবাদ ভালো রাজামশাই। আমি পেঁচাটার খোঁজ পেয়েছি, যেখানে পাতালপুরীর কালকুঠুরির মধ্যে থাকে। আমি কাল সূর্য ওঠার সাথে সাথে ওকে মেরে ফেললেই শয়তানটা মারা যাবে। আমি তোমার কাছে কৃতজ্ঞ তোতা, তোমাকে ছাড়া আমি রাজকন্যাকে উদ্ধার করতে পারতাম না। রাজামশাই, আপনি আমার মালিক, আপনাকে রক্ষা করাই আমার কাজ। আমি যাই, না হলে ওই শয়তানটা আবার আমার খোঁজ করবে। আপনি সময় মতো পৌঁছে যাবেন। আচ্ছা ঠিক আছে। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কি? আমার মুখে গ্রাস কিনে নেয়া? তবে রে, তারা এখনই দেখাচ্ছি। রাজামশাই, আপনি জলদি রাজকন্যাকে নিয়ে চলে যান। আমি শয়তানটাকে মেরে আসছি। তুমি ওকে জঙ্গলে পৌঁছে দিও, আমি রাজকন্যাকে নিয়ে যাচ্ছি। যাই বোন, ভালো থেকো। তুমিও ভালো থেকো, সাবধানে যেও।